নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আমি আজকে আপনাদের জন্য আরও একটি ভীষণ হালকা মাছের ঝোল নিয়ে চলে এসেছি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো কেমন আছেন বন্ধুরা? আমি দেবযানীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এই গরমের জন্য একদম উপাদেয় একটি রান্না, ভীষণই হালকা করে আমি এই রেসিপিটি রেখেছি এবং আপনারা দেখতে থাকুন আমি আলু এবং কাঁচকলা দিয়ে কিভাবে রুই মাছের ঝোল রেসিপিটি করলাম। তো প্রথমে তার জন্য আমি এখানে ছোট সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি, সঙ্গে একটি কাঁচকলা, তাকেও 3টে ভাগ করে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর এই রান্নাটি করবার জন্য পুরোপুরি কিন্তু আমি সর্ষের তেলের ব্যবহার করেছি। প্রথমে মাছগুলিকে নর্মালি আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একে একে একটু সুন্দর সোনালি করে মাছগুলিকে আমি ভেজে নেব। আপনারা চাইলে মাছগুলিকে একটু হালকা করেও ভাজতে পারেন। আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, সেই আমি একই তেলের মধ্যে, বন্ধুরা এখানে আমি বলে রাখি, মাছগুলি ভাজা করার পরে আমি কিছুটা তেল এখান থেকে সরিয়ে রেখেছি, যেহেতু আমি প্রথমেই বলেছি ভীষণ কম তেলে রান্না করব। সেই একই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে সামান্য সময়ের জন্য আমি একটু ভাজা ভাজা করে নেব এবং সাথে সাথে আমি কাঁচকলাটাকেও এবার দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ আমি আরও একটু রান্না করে নেব। এবার আমি একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতন হলুদ এবং লবণ দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে মোটামুটি মিনিট 7 ধরে এটাকে কষাতে থাকবো। কষানোতে আমার আলু এবং কাঁচকলাটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে, সেই সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে, আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্য প্রেস করবেন। সেই সাথে সাথে আমি 2টি লঙ্কার ব্যবহার করলাম এবং একটু বেশি পরিমাণেই জলটা দিয়ে দিলাম, কারণ এই ঝোলটা আমি ভীষণই হালকা রাখবো, সেই জন্য জলের ব্যবহারটা আমি একটু বেশি করেই করলাম। এবার মাছগুলিকে আমি দিয়ে দেব ঝোলের মধ্যে এবং খুব সুন্দর করে মিশিয়ে নেব। ঝোলটা যখন একটু ফুটতে শুরু করবে, মোটামুটি মিনিট 7 জন্যে আরও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। ব্যাস বন্ধুরা, ঢাকা দিয়ে 7 মিনিট মতন রাখলেই কিন্তু গরমাগরম আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল পুরোপুরি খাওয়ার জন্যে তৈরি হয়ে যাবে। তো এই গরমে এরকম একটি হালকা মাছের ঝোল হলে কিন্তু আর কিছুই লাগবে না, আর ভীষণ অল্প সময়ে এরকম একটি রেসিপি রেডি হয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্য করে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্য করে জানাবেন। সেই সঙ্গে জানাবেন পিকচার কোয়ালিটি কেমন আসছে, তাহলে আমার একটু সুবিধা হবে। তাহলে বন্ধুরা, এই গরমে খুব পরিমাণে জল খান এবং সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণের জন্য টাটা।